Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। দেখে আসুন কেমন টুকটুকে ভাইপো হয়েছে আপনার। কই গো, কই খোদা কই? যাক, পিসি একদিন এলেন তাহলে। দেখি সুবীরের সঙ্গে আমার এখন আর সেরকম যোগাযোগ নেই, তবে আমার মনে হয় যে আমরা শেষ যে অনুষ্ঠানে ওর সাথে আমার যোগাযোগ হয়েছিল, একজন বিদেশি ছবি তুলতে এসেছিলেন, সেই সময় আমরা বোরাল গিয়েছিলাম, সেই সময় আমার সুবীরের সাথে যোগাযোগ হয়েছিল এবং সেটার সম্পূর্ণ সেই কর্মকাণ্ডের যোগাযোগ করিয়েছিলেন শ্রী নিমাই ঘোষ, মানিকদার স্টিল ফটোগ্রাফার ছিলেন। বাসেস থেকে বো ভান্ডারম এসেছিল আমার সম্বন্ধে একটা ডকুমেন্টারি করতে। তাদের স্ক্রিপ্টের মধ্যে ছিল পথের পাঁচালী অপু দুর্গা। তা অপুর খোঁজ করছিল, খোঁজ করতে গিয়ে আমি তাদের বললাম যে টালিগঞ্জের কুদঘাটের কাছে ওয়্যারলেসের পাশেই ওদের নিজস্ব পৈতৃক বাড়ি, সেখানে পেয়ে যাবে। তো সেই মতো পেয়েছিল এবং এই সেই সুবীর। এবং ওই যে ফুটবলটা খুব ভালো খেলতো, কেন যে খেললো না আমি জানি না।
দাদা কাল ধানবাদ চলে যাচ্ছে চাকরি নিয়ে। বাবার শরীরটাও ভালো যাচ্ছে না, এর মধ্যে বাইরে ম্যাচ খেলতে যাওয়া, ধরুন আমার কিছু হবে না। তুই না খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিস, জানিস তো? তুই একবার অফ হয়ে গেলে সুজয় অলোক টিমে ঢুকে যাবে। তো কি করবো আর? তুই যখন বাইরে যাবি আমি কদিন তোর ওখানে থেকে যাবো রাত্রে। তুই মনে এমন করছিস না মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ ম্যাচ। তুই তো এই সিজনে হেভি খেলছিস। মান্নাদা বলেছে তুই মোহনবাগানে খেলবি, মানে তুলে নেবে ওরা। মোহনবাগানে আমি খেলবো? মা কালীর দিবি বলেছে। জীবনেও খেলবো না, খেললে ইস্ট বেঙ্গল। জার্মান রিফিউজি টিম। তোদের তো সেই এঁতো ঘটি। আমরা রিফিউজি, টিমও রিফিউজি। লিগে তো 3-0 খেলি চালা। ওটা তো অ্যাক্সিডেন্ট। ও অমনি ওটা অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ইলিশ খেয়ে কখনো কারো অ্যালার্জি হয় শুনেছিস? না, চিংড়িতে হয়। চ বড় ভুল হয়ে গেল রে। প্রণবটাকে বলে এলো হতো প্রক্সিটা দিয়ে দিই। পাড়ায় সেরম মেশে না। ওই ট্রান্সফরমারটা ওর উল্টো দিকের গলি, ডান দিকে 3 নম্বর বাড়ির দোতলা। তবে খুব খিটখিটে লোক, সাবধান। খিটখিটে না রাগী? সে তো দেখলেই বুঝতে পারবে। যাও। থ্যাংক ইউ। পরিষ্কার বলে দাও পরীক্ষাটা দেবো না। সে কথা বলিনি বাবু, সব কথার উল্টো মানে করিস না। উল্টো মানে করছি আমি? হ্যাঁ, টানা 8 ঘন্টাও পড়তে দিচ্ছ না। সোমবার থেকে পরীক্ষা শুরু। বাবু হলুদ শেষ, বাবু তেল শেষ, সবকিছু একবারে মনে করে বলতে পারো না? হ্যাঁ, আমি এরপরে আর বেরোতে পারবো না কিন্তু। তবে আমিই যাব। ঘরে জোয়ান ছেলে রায়চাঁদ প্রেমচাঁদ হবে, আর মা হাটে বাজারে গিয়ে মন মন মাল টেনে আনবে। এবারে কিন্তু তুমি উল্টো বুঝছো। যাবো না বলেছি, কবে কোন কাজটা করে দিই না শুনি। তোর দাদা কিন্তু আমার সঙ্গে কোনোদিন গলা তুলে কথা বলেনি। হ্যাঁ হ্যাঁ, ও তো তোমার ভারতরত্ন ছেলে একেবারে। কলকাতা শহরে আর কোনো চাকরি ছিল না। দেশলাইটা দে তো। পারবো না। তোর বাবার কিন্তু ক্ষয় শেষ হয়ে গেছে। সবসময় দাদার সঙ্গে তুলনা করবে না, একদম বলে দিলাম। বিরক্ত লাগে আমার। কে? সুবীর বাবু আছেন? বলুন। অপু, ওঠ, অপু, অপু।
কি হলো বলুন। আপনি কি পথের পাঁচালীর অপু? না, আপনার জন্য একটা চিঠি ছিল, ভেরি ইম্পর্টেন্ট। কিসের চিঠি? স্যার, আমি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে আসছি। পথের পাঁচালীর অপুর জন্য। দেখো ভাই, আই হ্যাভ নাথিং টু ডু উইথ সত্যজিৎ রায় আর অপু। বিরক্ত করো না তো, যাও। ব্যানার্জিদা, শুনছো? ব্যানার্জিদা, শুনছো? এই একটু মোজাটা খুলে দাও না। ব্যানার্জিদা, দেখি শুনুন তো, শুনুন তো। কনকবাবু ডাক্তার মিত্রকে ডাকতে গেছেন। শুনছো? তোমার খুব কষ্ট হচ্ছে না? হঠাৎ দেখলাম রিক্সা স্ট্যান্ডের মোড়ের কাছে পড়ে গেলেন। বাবা, বাবা, এটা যেন মনে হচ্ছে স্ট্রোক। এটা কি হার্টের কোনো গন্ডগোল? হার্ট অ্যাটাক? এই ভুলটা সবাই করে। হার্ট অ্যাটাক হলো অন্য জিনিস, স্ট্রোক হলো আচ্ছা আপনারা একটু চুপ করুন না, ডাক্তারকে আসতে দিন। আর সবাই একটু বাইরে যান না, বাইরে কি দাঁড়ান তো। হ্যাঁ হ্যাঁ বাবা, প্রশান্ত বাবু, হ্যাঁ সবাই কিন্তু বাইরে আসুন, চলুন। চলে আসুন। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? এই বান্টি জানলাগুলো খুলে যেত। হ্যাঁ বাবা, 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 স্যার, আরে ছোট ছোট পিস করে দিচ্ছি। কানকোটা ফেলে দাও। আপনি ব্যাপারটার গ্র্যাভিটিটা বুঝতে পারছেন না স্যার। জার্মানি থেকে এই চিঠিটা আপনার জন্য এসছে। দিল্লি থেকে ইনফরমেশন ব্রডকাস্টিং এটা SRFT-কে পাঠিয়েছে যাতে সুবীর ব্যানার্জিকে খুঁজে এটা আপনার হাতে পৌঁছে দেওয়া যায়। কলকাতায় 1000টা শিবির ব্যানার্জি নামের লোক আছে। আরে হলো না, না, এটা আপনার জন্যই কিন্তু। স্যার, 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 এটা আপনারই চিঠি স্যার। পথের পাঁচালীর চাইল্ড অ্যাক্টর অপু, মানে সুবীর ব্যানার্জির চিঠি স্যার। আমাকে ডিন দায়িত্ব দিয়েছে, প্লিজ একবার দেখে নিন। আই এম নট ইন্টারেস্টেড। সিনেমার সঙ্গে আমার এখন কোনো যোগাযোগ নেই। বলে দাও না, খুঁজে পাওয়া যায়নি। बिल्कुल बदन बनाना जी, बदन बनाया किया करो। रोज बनाना तू लड़का, कमाल करना तू छोरा। धीरे धीरे चलना जी, बदन बनाया किया करो। कमाल करना तू लड़का। পেছন তো দেখতে পাবেন।
খুব ভালো হয়েছে, আর একটু স্লো ডাউন করবে, স্টেডি হয়ে যাবে, ঠিক আছে? দেখি একটু পিছিয়ে যান। তুমি যেটা করেছো একদম ঠিক করেছো, শুধু ক্যামেরার দিকে তাকাবে না, ঠিক আছে? চলো, রেডি সকলে? আপ ক্যামেরা, আপ, আর একটু যাও, সাইলেন্স, সাইলেন্স। স্টার্ট সাউন্ড, রোল ক্যামেরা, ক্ল্যাপ, 28/1 টেক 1। অ্যাকশন। দেখি ভাই। এই কাট 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 কাট, কি হলো? সার্কাস দেখছো? কি ব্যাপার, কি নিয়ে যাও এখান থেকে, যাও। ছাড়ুন, গায়ে দিচ্ছি, যাচ্ছি তো। স্ট্যান্ড আপ, সাইলেন্স। আউট। আরে আসুন না আপনি এদিকে চলুন। যাচ্ছি তো। এই সাইলেন্স। আমায় দিন। আরে না 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 না, আরে জিদ করবেন না তো, আমায় দিন। আমার বাবা হলে আমি দিতাম না। তবে দাঁড়াও। শোনো, আমি চিঠিটা কিন্তু রিসিভ করব না। বেশ। জার্মান গভর্নমেন্ট ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড চাইল্ড ক্যারেক্টার হিসেবে অপুকে বেছেছে। তো সেই চাইল্ড অ্যাক্টরকে ওরা ওদের ওখানে নিয়ে গিয়ে সম্বর্ধনা দিতে চায়। পথের পাঁচালীর 50 বছর পূর্তিতে পণ্ডিত রবিশঙ্করকেও এরাই সম্বর্ধনা দিয়েছিল। দে ওয়ান্ট সুবীর ব্যানার্জি ইন জার্মানি। ওদের কাছে আপনি অপু জেঠু। আমাকে কি করতে হবে? কিছু করতে হবে না, শুধু এই চিঠিটা একবার নিজের চোখে পড়ে একটা কনসেন্ট লেটার দিতে হবে। জেঠু, আমি সব করে দেবো। আপনাকে শুধু নিজের লেটার হেডে একটা সই করে দিতে হবে, ব্যাস। আপনার লেটার হেড আছে তো? যে চাকরি করতাম তাতে প্যাড লাগতো না। কি গো, আজকের মধ্যে হয়ে যাবে তো? হ্যাঁ, বাইসাইকেল থিভসের বাচ্চাটা এনজো স্টায়োলা ইটালির একটা সামান্য স্কুলের অঙ্ক টিচার ছিল। এই কয়েক বছর হলো রিটায়ার করেছে। তারও সিনেমার সঙ্গে কোনোই যোগাযোগ নেই। তারপরে ইটির বাচ্চাটা, সে তো বড় হয়ে একটা ব্যান্ডের গিটারিস্ট হয়ে গেছে। তারপর জয়বাবা ফেলুনাথের ক্যাপ্টেন স্পার্ক, জিৎ বোস, ওই একটাই ছবি, ব্যাস। সে এখন বেঙ্গালুরুতে একটা বড় হোটেলের হত্যাকর্তা। কেউ খবর রাখে না এদের। দ্য কিডের বাচ্চাটা কোথায়? হারিয়ে গেছে। আপনি একা না জেঠু। আচ্ছা, আপনাকে কোনোদিন সিনেমা টানেনি? দিনের পর দিন বাবা
ভেজিটেবলের মতো বাড়িতে পড়ে থাকতো। অভিনয় তো দূরের কথা, সিনেমা দেখতেও ইচ্ছে করতো না। এভাবে না কোনো সংসার চলে না, জানিস তো। বাড়িতে একটা সর্বক্ষণের পেশেন্ট রয়েছে, তারপর বাড়ির কাজ রয়েছে। কি করে মাসিমা টানবে বলতো? স্যার, আমাদেরই জ্ঞাতি, বর্ধমানের মেয়ে, ভালো মেয়ে, উচ্চ মাধ্যমিক পাস, গ্রামের মেয়ে, কিন্তু ওই বড় বাড়ির মেয়ে, আদব কায়দা ভালো। শুনছিস, অসীমা, বামুন, অবশ্য তুই তো মানিস না এগুলো। ওই ছবি বায়োডাটা আনাই। বায়োডাটা চাকরি বটে। ছবিটা দেখ অন্তত, ট্রাই কর একটা। রাসবিহারীতে যে বাচ্চান সিং এর ধাবা আছে, সেই বাচ্চান সিং তখন ট্যাক্সি চালাতো। ওর উপর ভার ছিল আমাকে প্রতিদিন বোড়ালে শুটিং এ নিয়ে যাওয়া। ঠিক সময় চলে আসতো। আমার কাকাবাবুর কাজ শেষ হয়ে গেলে, বসো না, কাকাবাবুর কাজ শেষ হয়ে গেলে আবার ঠিক সময় বাড়ি পৌঁছে দিয়ে যেত। না, পরের দিকে বাবা তো মাঝে মধ্যে যেতেনও না। সর্দারজি তো আছে, বাবার মতোই তো। আপনি একাই যেতেন? হ্যাঁ, দাদা তো ছোট, ওই ছুটির সময় মাঝে মধ্যে যেত। 4 বছর ধরে শুটিং, 4 বছর। যখন টাকা এলো তখন শুটিং শুরু, আবার টাকা শেষ তো শুটিং বন্ধ। খুব কষ্ট করে ছবিটা করেছিলেন কাকাবাবু। আমিও বোধহয় সেরকম কিছু পাইনি। তবে বাবা যখন মাঝে মধ্যে যেতেন, আমি দেখেছি কাকাবাবু একটা করে সাদা খাম বাবার হাতে দিতেন। আমি সেই খামগুলো সূর্যের আলোতে দেখেছি। ভেতরে 100 টাকার নোট থাকতো। চিঠিটা একটু ভালো করে পড়ে দেখো না, ঠিক কি দিচ্ছে। মানে মাল করে খুঁজে দিচ্ছে কিনা দেখো না। বাবু, শিগগিরই আয় নিচে। তোর বাবু কেমন করছে? ফোনটা ডেড আছে। দত্ত ডাক্তারকে ডেকে নিয়ে আয় শিগগিরই। যা 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 যা। এক্ষুনি আসবে।
भोले बाबा पार करेगा, भोले बाबा पार करेगा। बोम बोम तारक बोम, भोले बोम तारक बोम, बोम बोम तारक बोम, भोले बोम तारक শম্ভু, এটা আজকের মধ্যে শেষ করে পাঠিয়ে দিও। আচ্ছা শোনো, তুমি আজকে আমার সঙ্গে একবার দেখা করবে ছুটির পর। কি সব ঠিক আছে তো? হ্যাঁ বাবু। ঠিক আছে। বারো তারিখ বাবার ঘাট কাজ, আর তারপর নিয়ম ভঙ্গ আছে। এ তো আর ঠিক নেমন্তন্ন নয়, আসবেন। তারপর সব কিছু মিটে গেলে আমি 17 তারিখ নাগাদ জয়েন করে যাব। ভালো লাগছে যে আজকালকার ছেলে হয়েও তুমি বাবার কাজ প্রপারলি করছো। মুন্ডন করছো তো? হ্যাঁ, মানে ন্যাড়া হচ্ছ তো? হাফ কমিউনিস্ট এটাকার নাম। দাদার ওসব করছে টরছে। আচ্ছা, আরেকটা কথা আপনার সঙ্গে ছিল দুলালবাবু। এই কারখানা, এই যন্ত্রপাতি, এত শব্দ, এই পরিবেশ আমার ঠিক পোষাচ্ছে না। আপনি একটা অন্য কিছু ব্যবস্থা করুন। দেখুন, আপনাদের ধর্মতলার অফিসে যদি কিছু একটা হয়, আমি দরকার হলে ওই ডিপার্টমেন্টের পরীক্ষাও দিয়ে দেবো। আরে বাবা, আগে পিতৃদায়টা তো মেটাও। মা কেমন আছেন? ঠিক আছে, আসছেন। চল চল গাই দৌড়। ওরা টাকাটা কি করতো মাঝে মধ্যে?
সুবীর, একটু হাতে সময় নিয়ে আসিস, অনেক কথা আছে। কি আর কথা, ওই একই লাইন, মগজ ধোলাই করবে। এখানে বললে না? কোনো কাজ নেই, কমও নেই, আজে বাজে সব। কি হলো বিপ্লবের? ওই তো যে যার মতন বিলেতে চলে গেলি, মাল কামালি। নিমাই ঘোষের বাড়িতে আপনার যে ছবিটা দেখেছিলাম, সেটা দেখে পুলিশের সন্দেহ হওয়াটা স্বাভাবিক ছিল। আমি পুলিশকে অত কেয়ার করতাম না, সামনাসামনি পড়ে গেলে নিজের মনে মনে বলতাম আমি তো আর এসব করি না, আমি ভয় পাবো কেন? ব্যাস, আর কোনো সই নেই। আচ্ছা অর্ক, আমাকে ঘাড়ে ধরে জার্মানি পাঠিয়ে তোমার কি লাভ হচ্ছে ভাই? এই মনে মনে ভাবছি পথের পাঁচালীর জন্য কাজ করছি। কজনের এই সুযোগটা হয় বলুন? ও জেঠু, আপনার কাছে ছবি আছে? ছোট আছে? চোখ খুলে রাখুন। কপি লাগবে? কতগুলো লাগবে? 8-10টা দিয়ে দিন, আর ওই ভিসারগুলো 4টে দেবেন। আচ্ছা, অতগুলো দিয়ে কি হবে? থাক না, করিনি, খরচ তো বেশি নয়। ও, কবে দেবেন? ডিজিটাল তো, এক্ষুনি দিয়ে দেবো, 10 মিনিটে পেয়ে যাবে। ও, তোমার SRFTI তে পড়াশোনা হয় না? হবে না কেন? তাহলে তুমি যে আমার পেছনে এভাবে ঘুরে বেড়াচ্ছ, ক্ষতি হচ্ছে না? এখনো সময় আছে অল্প, আমার ছেড়ে দাও। বয়স হয়েছে, একরকম ভাবে মানিয়ে নিয়েছে। আবার সেই লোকজন, প্রেস, ফটোগ্রাফার, বিদেশ বিভুই, I'm feeling nervous. তোমার পাসপোর্ট আছে? কেন? আছে। তুমি এমনিতেই কামাই করো, আর কয়েকদিন কামাই করলে কোনো ক্ষতি হবে না। ওরা একজন স্কট দেবে বলেছে তো। লাইট ছুটি, সরি।
স্বস্তি ওং স্বস্তি। ওনার কোনো ছবি নেই আপনার কাছে, মানে অসীমা দেবীর? না, ওরা স্যুট বানাতে কত নেবে বললো? ম্যাটেরিয়াল নিয়ে ওই 6,000 মতো। বাবা, এ তো ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যাবে। অসম্ভব। জার্মানিতে ঠান্ডা কিরম হবে? এই 8-10 হবে। ও ডবল সোয়েটার পরে নেবো। এসো। জেঠু, বলছিলাম যাওয়ার আগে একবার সত্যজিৎটার পরিবারের সঙ্গে যদি দেখা করে যান, মানে they'd be happy. না না, অত ঢাকঢোল পেটাবার আমাকে কিচ্ছু হয়নি। আপনার জায়গায় আমি থাকলে তো একটা প্রেস কনফারেন্স করতাম। এত বড় অ্যাওয়ার্ড দিচ্ছে, লোকে জানবে না? আচ্ছা, তোমার কি রোজ রোজ মাথায় একটা করে আইডিয়া আসবে? অর্গানাইজাররা কি ওদের কোনো খবর দিয়েছে? না। তাহলে আকবরই আমি কেন? শোনো, যদি চুপচাপ যাওয়া যায় আমি রাজি, নইলে ঠিক আছে। বলছি যে একটু জানালাটা খুলবো, খুব চোখ জ্বালা করছে। উইমারা স্প্রে দিয়েছি পরশু। খোলো। এই ঘরটা তো বন্ধই থাকে। তুমি আজ বললে বলে এটা কোন দিক? সাউথ। হা করে কি ভাবছো? পর্দাটা কোথায় দেখেছি বলো তো? মনে করো তুমি জানো? কোথায় বলো তো? মেজো মামার বাড়িতে নাকি? না তো। এই বাড়িতেই দেখেছো? এই বাড়িতে দেখেছি? আগে হ্যাঁ, আমার গায়ে হলুদের শাড়ি ভুলে গেলে? সেদিন পেরেকে লেগে ফেসে গেল, তাই পর্দা বানিয়ে দিয়েছি। বাহ, রিসাইকেল? না না, রিস্কার পেরেকে। রিস্কার পেরেকে? রিস্কার পেরেকে? হ্যাঁ, রিস্কার পেরেকে। এই সময় মা আসে না। কিন্তু অন্য কেউ যদি আসে? চাইছে তো অন্য কেউ আসুক, আসছে না তো। উফ, একটা মানত তামত কিছু করতে হয় মনে হচ্ছে এবার।
কি হলো? একদম ভুলে গেছি। হ্যাঁ? সর 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 সর। আরে এটা আবার কি? বুধবার দিন বাবা এসেছিল, দিয়ে গেছে। রুটন্তি কালী মন্দিরের মাদুলি খুব জাগ্রত জানো, পরিয়ে দিলে না তোমায় কেউ ছুতে পারবে না। তুমিও না? উফ, যাও না, চান করে এসো, পরিয়ে দিই। তোমার বাবা আমার গলায় যে মাদুলিটা পরিয়ে দিয়েছিলেন সেটাও কিন্তু খুব কাজের। চান করে এসো। আর শোনো, 28 তারিখ ও বাড়িতে নেমন্তন্ন, জামাই ষষ্ঠীর, ভুলে মেরো না জানো। কি হলো? যাও। করে দেখছো কি আমি কি নতুন নাকি? আমার ছোট পুত্রের মুখে ভাতে আসুনি বলে মা কিন্তু একটু একটু বুঝিয়ে বলো। তাই বুঝে উনি স্টেশনে গাড়ি পাঠালেন না আনতে? মা মোটেই ওরম নয়, ম্যাঙ্গোমা বিগড়েছে তাই। ভ্যাঙ্গোমাটা কে? অস্টিনটা ওই ম্যাঙ্গোমা, ক্লাচটা বসে গেছে। আর কতদিন। এই জানো, ব্যাঙ্গোমার একটা বউ ছিল, ব্যাঙ্গমি, লাল রঙের। ক্রাইসলার 6 বছর হলো দেহ রেখেছে। যখন বিক্রি করে দিলাম বাবা 2 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, বললেন এরপর আমার হাত পা ভাঙলে আমাকেই কাবাডিওয়ালার কাছে বেশি দিবি তোরা। এই দাদা, বাবা বলছিল টুনুটা নাকি খুব ফর্সা আছে। টুনুকে? দাদার ছোটটা, বড়টা রুনু, রুনু টুনু। হ্যাঁ। কি যে শয়তান হয়েছে, ধরে রাখাই যায় না। সারাক্ষণ বকে চলেছে, বারণ করলে আবার গান শোনাবে, ছড়া শোনাবে। এবার কিন্তু আর তাড়া করো না সুবীর, অনেকদিন বাদে এলে কিন্তু। এই দাঁড়া 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 তো। কি হলো? কি হলো? এদিকে শোনো। কি গো? এদিকে এসো। কি হলো? শোনো।
এখানেই ছিল আমাদের বাড়িটা, এটাই আমাদের ভাঙা পাঁচিল, এটুকুই পড়ে আছে। এখানেই আমাদের দরজাটা ছিল। এইখানে এই গাছটা, ওই টাকে বৃষ্টি পড়ার সিনটা, বর্ষা আসছে মনে আছে? সিনটা এখানেই শুরু করা হয়েছিল, এই গাছটার নিচে। এখানে বংশীবাবু নকল একটা গরু রাখার ছাউনি বানিয়েছিলেন। এই সেই জানলা, দিদি মরে যাচ্ছে, বাইরে ঝড়, চটের পর্দা উঠছে। এই তাকেই লুকোনো ছিল দিদি চুরি করে আনা হাতটা। তুলসী মঞ্চটা, শুটিংয়ের সময় এটা কত বড় মনে হতো আমার। এইটা ছিল পিসির দাওয়া, ইন্দির ঠাকুরনের, কাকাবাবুর নিজের হাতে পোতা জবা গাছ, বুঝেছ? গাছটা তখন একদম ছোট। পিসিমা খেয়ে এসে হাত ধুতে এখানটায়। যতীন, শিগগির তোর বাবুকে ডাক। কি হলো রে যতীন? সর্দি পড়ে গেছে। যতীন গেছে ডাক্তার ডাকতে, পাশেই বাড়ি, আসছে। কি হলো রে মা? হঠাৎ কি যে হলো, আমি তো নিচ থেকে আওয়াজ শুনেই ভয় পেয়ে গেছি। না না, সব ঠিক হয়ে যাবে, ভাবিস না। দেখি সরো। কি হয়েছে কালী? কি আর হবে, সারাটা দিন ধরে এতখানি রাস্তা ঠেঙিয়ে এসছে, মাথাটা চক্কর মেরেছে। কি গোনাচ্ছে মায়? 2 বছর ধরে দেখছি তুমি মোটেই কালীর যত্ন নিচ্ছ না, নইলে এমনটা হয়? আবার শুরু করলে। ওসব কথায় কিছু মনে করো না সুবীর, ওগুলো জেঠিমার রসিকতা। শত হোক নাচ জামাই তো, একটু তো পেছনে লাগবেই। জ্বর হয়নি তো? আমি ঠিক আছি এখন ঠাম্মা। চুপ। আসো। ব্যাগটা দাও। কি গো জেঠিমা, তুমিও ডাক্তারি শুরু করলে? আরে মা, একটু হাঁ করতো, আর্নিকে দিয়ে দিই যদি চোট লেগে থাকে। না না না, ও তো পড়েনি, চায়ের ট্রেটা শুধু পড়ে গেছিল। ও কিন্তু রেলিং ধরে বসে পড়েছিল। আসো। কি হলো মেয়ের? কলকাতার জল হাওয়া শুট করছে না নাকি? না না, শ্যুট করছে। ওখানে কখনো এরকম হয়নি। জেঠিমা তুমি এবার সরো, ছাড়ো ছাড়ো, ডাক্তারবাবু এসছে, বস। দেখি কি হলো মেয়ের। তোমার ডাক্তারি কি বলে জানি না উপেন, কিন্তু আমার ডাক্তারি বলে কালী মা হবে। ও জেঠিমা, দেখতে দাও ওকে। দেখো দেখো উপেন, আমি একটু আর্নিকে দিয়েছি। জেঠু, কি বলুন তো? কি এটা? বোড়ালের ওই বাড়ির দেওয়ালের ইট।
কাউকে কিছু না বলে টুক করে তুলে নিয়ে চলে এসেছি। কি হবে এটা? কি বলছেন যে একটু ইতিহাস? পথের পাঁচালীর বাড়ির দেওয়ালের ইট। জবা ফুলে এনেছো নাকি? না না, নিন এটা পড়ে দেখুন। আর একটু ঘুরুন। তারপর ঠাম্মার ডাক্তারি ফললো? আশ্চর্য ক্ষমতা ভাই। নারী দেখেই বলে দিল। তারপর যা হয় আর কি, বাড়িতেই মেয়েকে রেখে দিল। বড়লোকের বাড়ি, আদর যত্নে থাকবে, চেনাশোনা লোকদের মধ্যে ভালোই থাকবে। এখানে তোর কাজ কম ছিল না, এক হাতে সব সামলাতে হতো। বাহ, পাক্কা মাপ। লাস্ট এইটা একবার দেখুন। বাস বাস, বাড়াবাড়ি করো না, দুটোই যথেষ্ট। এগুলো না আনলেই পারতে। তোমার বাবার যদি হুট করে দরকার হয়ে পড়ে তখন? দরকার নেই। 2003 7 মার্চ, কার্ডিয়াক অ্যারেস্ট। এটা পড়ুন, ঘুরুন। দেখি। পারফেক্ট। তারপর বাপের বাড়িতে রেখে চলে এলেন? আসি। এসো বাবা, এসো আসি। এসো। এসো বাবা। ঠাম্মা ভিতরে চলো। আসি তাহলে। শোনো, মা ডান হাতটা ব্যথা তো, তুমি একটু কয়লাটা ভেঙে দিও কেমন? আর পারলে 1 বস্তা গুড়ও এনে দিও। ঠিক আছে। আর আর বাড়ি 3 টাকা বাকি আছে। ও কিন্তু মহাবাজি, বাড়িয়ে চাইবে, তুমি দিও না। আর এই যে সিগারেট বাড়াবে না কিন্তু। শোনো শোনো, ছাদে যখন কাঁচা জামা কাপড়গুলো মেলবে তখন উল্টো করে মেলো, না হলে না রং জ্বলে যায়। আচ্ছা, আসি। এসো। মাঝে মাঝে আসবে তো গো? আসবো না? কেয়াতি বলছিল একটা ভালো রান্নার লোক আছে, দেখো যদি পারে। বাইরের হাবি জাবি কম খেও। সুভাষ, আগে আর দেরি করো না। গাড়ির টাইম হয়ে যাচ্ছে, এবার ছাড়ো। একদম বসিয়ে তারপরে আসবে। মায়ের শাড়িটা দিতে ভুলো না, হ্যাঁ? চলো। আর গাছের টবে জল দিও কিন্তু রোজ, হ্যাঁ? এ কি একটা ঢালছেন? আপনি খান না? তুমি এসব খাও নাকি? হ্যাঁ, মাঝে মাঝে। বয়স কত? 26। কেন?
না, এমনি। আমার বন্ধু বান্ধবরা সব গাঁজা চরস ফরস সব খায়, আই ডোন্ট। ওসব একদম টাচ করবে না, সর্বনাশা। তোমার বয়সে আমিও বন্ধুদের পাল্লায় পড়ে পুজো, কালী পুজোর সময় খেয়েছি। সিঁড়ির তলায় তো যা বোতল দেখলাম প্রায় 100-3 হবে। হ্যাঁ, ওগুলো বেচার সময় হয়েছে। কিছু মাইন্ড করলেন? ওই সময়টাতে অসীমাকে রেখে এলাম 7-8 মাস একা। তখন সুধাংশু, বেনু, মলয় বন্ধুরা প্রায় আসতো। ওই সময়টাতেই ধরে ফেললাম। অসীমাকে রেখে আসাটা যত সহজ ছিল, ওকে ছেড়ে থাকাটা অত সহজ ছিল না। তখন আমার বয়সটা ভেবে দেখো। আর বেশি কি লিখবো? আমার কথাটি ফুরলো, আর অনেক বানানো ভুল হলো। জানি তুমি হাসবে, তা হেসো। আমি তো বই লিখি না, চিঠির পক্ষে এই ঢের। তোমার শরীরের যত্ন নিও লক্ষ্মীটি। আমার শরীর ভালো, মনের অসুখ সারবে তুমি এলে। আসবে তো? না এলে কিন্তু আড়ি আড়ি আড়ি। অর্ক, এটাই লাস্ট, এবার বাড়ি যাও। দিস ইজ ব্যাড। কিসের ব্যাড বলুন তো? ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড চাইল্ড অ্যাক্টর অপু, সেই অ্যাক্টরটা আপনি। কেউ জানে না সালা লোকটা একটা ফোর্সড ভিআরএস নিয়ে একটা পাতি বাড়ি ভাড়া আর সামান্য পেনশনের উপর বেঁচে আছে। এটা এটা ব্যাড নয়? বাড়ি যা বাবা, কটা বাজে জানিস? আচ্ছা জেঠু, যদি না যাই, মানে ডু ইউ মাইন্ড ইফ আই স্টে হিয়ার টুনাইট? মা চিন্তা করবেন। ও সেফ ফোন করে বলে দেবো। আমি তো মাঝে মধ্যেই বন্ধু বান্ধবের সাথে এদিক ওদিক হস্টেলে অভ্যেস হয়ে গেছে। এই বাট ইটস ওকে, মানে আপনি যদি না চান চলে যাচ্ছি। আমি কি তা বলেছি? থ্যাঙ্কস। মাকে একটা আয়রনি স্যার, আয়রনি। বাবার খুব ইচ্ছে ছিল জানেন বিদেশ যাওয়ার, হয়নি, পারেনি, যাই বলুন। বাবার স্যুটগুলো তো বিদেশ যাচ্ছে, দ্যাট টু জার্মানি।
used to say, your work may not reach your destination, but your intentions should. কি বুঝছিস বলতো মালা? ভালো না। ভালো না মানে কি কথাটার? ওর বাবাও তো খুলে কিছু বলছেন না। প্রিম্যাচিওর বেবি তো, তারপর রেসপিরেটরি প্রবলেম রয়েছে, জন্ডিস সেট ইন করেছে। বাঁচবে না। না না, চেষ্টা তো চলছে। ইনকিউবেটরে রাখাই তো হয়েছে ওই জন্য। রিপিট। এই তুই সত্যি করে বলতো, অসীমাকে নিয়ে ভয়ের কিছু নেই তো? না না, শি ইজ ফাইন, ফিজিক্যালি ফাইন। তো ওই বাচ্চাটাকে বেড়ে দিচ্ছে না, দেখছিস তো, সবাই বলছে বারবার এক কথা। ওকে অন্য কোথাও মানে শিফট টিফট করবো, মানে কোনো বেটার কোনো নার্সিং হোমে? লাভ নেই। লাভ নেই মানেটা কি? ডক্টর দা আমায় পরিষ্কার বলেছে, আই এম ট্রাইং মাই বেস্ট মনে হয়। তুই মনটা শক্ত কর। সুবীর, পশ্চিমবঙ্গের প্রথম বামপন্থ সরকারকে জানাই লাল সালাম। পশ্চিমবঙ্গের প্রথম বামপন্থ সরকারকে জানাই লাল সালাম। লাল 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 সালাম। পশ্চিমবঙ্গের প্রথম বামপন্থ সরকারকে জানাই লাল সালাম। পশ্চিমবঙ্গের প্রথম বামপন্থ সরকারকে জানাই লাল সালাম। মানে ভিসার ইন্টারভিউ যারা করবেন তারাও কি সব জার্মান? সেটা এখানে বসে কি করে বলবো? কেন সকাল থেকে ফালতু টেনশন করছেন বলুন তো? আপনি কি নিজে যেচে ওখানে বেড়াতে যাচ্ছেন? ওরাই তো ডেকেছে, আপনি ইনভাইটেড গেস্ট, রেলায় যাবেন। সব কাগজপত্র সাজিয়ে দিয়েছি, কিছু অসুবিধা হবে না। এরা গুড মর্নিং কে কি বলে জানো? গুটেন মর্গেন। গুটেন মর্গেন।
Mr. Subit Banerjee? Come. আর শুনুন, ওসব কুটেন ফুটেন বলতে যাবেন না যেন। আগ বাড়িয়ে কিচ্ছু বলার দরকার নেই। Come. Go that way. দেখো, ডাক্তার দাঁত কলকাতা শহরের 1 নম্বর ডাক্তার। আচ্ছা, নার্সরা বললেন তুমি নাকি খাওয়া দাওয়া করছো না একদম। তো এরম করলে চলবে কি করে? ভরসা রাখতে হবে তো ঠাকুরের ওপর। কি হলো অসীমা? অসীমা, একবার দিচ্ছে না কেন? জন্ডিসটা না কমলে কি করে দেবে বলো তোমার কাছে? ওর জন্যে আজকে থেকে আলাদা মানে স্পেশাল ইনকিউবেটর তার ব্যবস্থা করা হয়েছে। দেখো অসীমা, তুমি আমার কাছে খুব, তুমি কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে তুমি যে ভালো আছো, তোমার ভালো থাকাটাই সব থেকে। তোমরা সবাই মিথ্যে বলছো। একবার দেখতে যাও না। একবার যাবো। অসীমা, 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 কি হচ্ছে কি? একবার দিতে ওঠে না বাবা। অসীমা, অসীমা এরকম করে না। অসীমা, আমি যাবো। অসীমা ওঠে না। আমি যাবো। অসীমা, তোমার সেলাইটা এখনো কাঁচা আমি আছে। যাবো। অসীমা, অসীমা, তোমার পেটে সেলাই শুকোয়নি এখনো। কি করছো কি? অসীমা, আমার কথা শোনো। আমার লক্ষ্মী, আমার কথা শোনো। নার্স, একবার নার্স, দেখবো। একটু শোনো। আমার কথা শোনো। একটু শোনো। আমরা হ্যাঁ, দেখুন তো। কি হয়েছে? শান্ত দেখবে তো তোমার বাচ্চা তোমার কাছে দেবে, তুমি দেখবে তো। তুমি একটু শান্ত হও। তুমি এত উত্তেজিত হলে হবে বলো? তুমি শান্ত হও, আমরা দেখে শান্ত বল। আমরা বাচ্চা দেখে আসবো তো এক্ষুনি। বাচ্চা সুস্থ আছে, হাসছে, খেলছে। স্যার, স্যার, মলয়বাবুর কাছে শুনেছি আপনিই পথের পাঁচালীর অপু না? একটা সই দেবেন প্লিজ। কে অপু? আমি অপু টপু কিছু নই, ভুল শুনেছেন। জার্মানি থেকে ফেরার পর আপনার উপর একটা ডকুমেন্টারি বানাবো ভাবছি। তাতে কিন্তু সব অনেস্টলি থাকবে। কিরকম? এই যে আপনি ঘর খুনো, একটু লেজি, বদমেজাজি, কঞ্জুস। কঞ্জুস কেন? আমার সমস্ত কাজ ফেলে আপনার পেছনে এতদিন ধরে খাটছি, আজ ভিসাটাও হয়ে গেল। একদিনও কিছু খাইয়েছেন? কি খাবে বলো? ও বাবা, যে চেয়ে নেমন্তন্ন আমি নেব। আচ্ছা, আমার আর কি কি দোষ দেখলে? অপু অপু বললে আপনি রেগে যান, একটু বিরক্তই হন, কিন্তু ভেতরে ভেতরে এই গ্লোরিটা আপনি বেশ এনজয় করেন। আর কিছু? আচ্ছা সত্যি কথা বলুন তো জেঠু, অপু না থাকলে আজকের দিনটা আসতো? অপুর উপর আমার রাগটা কেন জানো? অত ছাড়া সারা জীবন আমার পেছন ছাড়লো না, ছায়ের মতো লেগে রইল। ভেরি আনক্যানি। চলো।
তৈরি হয়ে নে। বাচ্চাটা আর নেই। তুমি শুধু আমাকেই প্রশ্ন করে যাচ্ছ। তোমার এক্সাইটেড লাগছে না এই যে জার্মানি যাচ্ছ? লাগছে, বেশি লাগছে অপুকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি বলে। জানেন তো ওখানে নাকি বার্লিন ওয়ালের ভাঙা ইটের টুকরো মেমেন্টো হিসেবে বিক্রি করা হয়। সে যত দামই হোক না কেন আমি একখানা কিনবই। তারপর বোড়ালের ওই দেওয়ালের ইটের টুকরোটার পাশে বার্লিন ওয়ালের টুকরোটা সাজিয়ে রাখবো। অপু ইন জার্মানি, আই এম দ্য অনলি উইটনেস। সাইড করো তো গাড়িটা। কি সাইড করো প্লিজ। এটাকে যেতে দাও। কি হলো জেঠু? বিচ্ছিরি নিয়ম। কি? ওই যে পায়ের তলায় আলতা মাখিয়ে ছাপ দেওয়া, মরবিড। সরি ভাই। না না ঠিক আছে। চলো এবার চলো। তাড়াতাড়ি করে দাও। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার কহে দীর্ঘশ্বাস ছাড়ি, আছে যাহা সুখ তাহা সকলিও পারি। মহিলা চরিত্র তুমি বুঝবে না অত। মনমরা থেকে কি করবা তুমি? শোনো, 15 বছর এসে বিয়ে হয়েছে, এখনো মিসেসের মন বুঝতে পারি না। তুমি 2 বছরে বুঝে যাবে লেবা। তার থেকে ভালো বর্ধমান থেকে শাশুড়ির ডাইকা নাও। একটা মেয়ে ঘরের মধ্যে না খাইয়া শুয়ে রয়েছে, কথাবার্তা কইতেছে না, এটা তো ঠিক কথা না। মার লগে থাকলে ভালো হইব। আর তুমি তো সেদিক থেকে লাকি। কি পরিমাণ মহিলা যেতেছে কত ডেলিভারির সময়। তোমার মিসেস তো সুস্থ। আর কি বা বয়স হয়েছে? নতুন করে কথাবার্তা কও, নতুন করে প্ল্যান করো। আরে কেউ কিছু বললে শুনলে তবে না, কোনো কথাই বলছে না। ডাক্তাররা বলছে কি ডিপ্রেশন নাকি বলে, আমার কথাও শুনছে না। সুনীলবাবু, বড় সাহেব আপনাকে ডাকছে। আমায়? হ্যাঁ। সুবীর, দুলালবাবু মুডটা ভালো আছে, একটু বুঝায় 7 দিনের ছুটি চায় না। তারপর দার্জিলিং হোক, পুরী হোক, যেখানে একটা ঘুরে আইলে মনটা ভালো হইব। হ্যাঁ দেখছি, চলো আসছি। হ্যাঁ বলুন। ও হ্যালো,
হ্যাঁ বলো। কি? কোনো খারাপ খবর? সুবীর, যেতে হবে আমায় বাড়িতে। হঠাৎ কিভাবে ঘটলো? ও নিজেরই কাজ, বাচ্চাটার জন্যই আশেপাশে চলে গেল। এসো। জ্বালা করছে এখনো? ফুসকা পড়েনি, মা বরলিন দিয়ে দিয়েছে। সাবধানে কাজ করতে পারো না? উনুনের হাতল খুলে গেলে আমি কি করতে পারি? পাড়ায় তো সবার বাড়ি গ্যাস এসে গেছে, বুবাইদেরও। তুমি নাকি আমায় এত ভালোবাসো, একটা গ্যাস এনে দিতে পারছো না। আনবো তো। আর এনেছ। এবার পূজায় বোনাসটা পেলেই প্রথমে গ্যাসটা আনবো। দেখি হাতটা দেখি একটু। না থাক, খাওয়ার সময় আর দেখতে হবে না। অফিসও হয়েছে তেমন, টাকা বাড়াতে 18 মাস। বলেছে বাড়াবে, সে তো কবে থেকেই বলছে, অথচ রোজ বাড়ি ফিরতে সন্ধ্যে 7টা হয়ে যায়। হ্যাঁ গো, তুমি কি আমি মিথ্যে কথা বলেছিলে? ওই তোমার টাইপের স্পিড 30 থেকে 70 হয়ে গেছে। হ্যাঁ হয়েছে তো। তুমি একদিন অফিসে চলে এসো না, নিজের চোখে দেখে নাও, তাহলে প্রমাণ হয়ে যাবে। 70 নয়, এবার আমি ওটা 80 করবো। তাহলে রোজ বাড়ি ফিরতে সন্ধ্যে 7টা হয় কেন? মানে যখন স্পিড 30 ছিল তখনও সন্ধ্যে 7টা, এখন স্পিড 70, এখনো সন্ধ্যে 7টা হয়। বুঝি না বাবু। নাও। কি হচ্ছে কি? না চলুন।
আমার মনে হয় এবার নিচে নামানোর দরকার, টাইম হয়ে যেতেছে। এই তোলো, এই তো তুমি তোলো, তুমি তোলো। আচ্ছা তোলো, তোলো। বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল। কাকাবাবু লোক পাঠিয়ে ডেকেছিলেন আমায় অপরাজিতের সময়। এজটাও কারেক্ট ছিল। যে রোলটা করলো পিনাকি, ওর এজটাও তখন ওই সেম। কিন্তু অপুর যে ধারণাটা কাকাবাবুর ভাবনায় ছিল পিনাকির সঙ্গে মিলে গেল। আর আমি অপরাজিত থেকে বাদ। দুঃখ হয়নি? অত মনে নেই। মাঝে মাঝে একটা কথা মনে হতো, আমায় বাদ তো দিলেন, কিন্তু আমি বাদ গেলাম কই? অপুর ট্রিলজির চিত্রনাট্য তো আমার জন্যই যেন লেখা। Mr. Banerjee, please come. Yes. Your son. চলো আসুন। সারাটা জীবন পড়ে রয়েছে বাবু। ওইভাবে এক ভাবনা মাথায় নিয়ে থাকলে হবে? বন্ধুরা ফোন করলে ধরছিস না, কাল অলোকের সঙ্গে অকারণে বাজে ব্যবহার করলি। ওই ছবি, পায়ের ছাপ, ওই জিনিসগুলো যত তুই চোখের সামনে দেখছিস ভুলতে পারছিস না। আবার নতুন করে শুরু কর। ওই কাপড় চোপড়, গয়নাগাটি যা আছে সব জিনিসপত্র ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে। কিরে, কথাটা কানে যাচ্ছে? কোনো মার কি ভালো লাগতে পারে সব দিনের পর দিন?
দেখে নিও সুভাষদা, সুটকেসে সব আছে। সব আর ফেরত পেলাম কোথায় সুবীর? সুভাষদা একটু গয়নাগুলো দেখে নিও, হয়েছে। কালি চলে যাবার 2 মাসের মাথায় মাও চলে এলো। তোমাকে ইচ্ছে করে কিছু জানাইনি। আমি আসি। ও কি কথা জামান? ভর দুপুরে শুধু মুখে কি যাবে, কোথায় যাবেন? তুমি দুটো ডুব দিয়ে এসো, আমি ভাত বেড়ে রাখি। এই বোকার মতো কি দেখছিস? যা নিয়ে যা। যাই, যাও, আসেন। যাও বাবা। থ্যাংক ইউ। আবার থ্যাংক ইউ কেন? কি করলাম? সুবীর ব্যানার্জির দৌলতে বিজনেস ক্লাসের এক্সপিরিয়েন্সটাও হয়ে যাচ্ছে। তাহলে তো আমার অপুকে থ্যাঙ্কস দিতে হয়। কেন? আরে ওই ছোঁড়ার কল্যাণেই তো আজকে আমি প্রথমবার প্লেনে চড়ছি। ও, আপনার ফার্স্ট টাইম? নাইস।